হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। এখন বিকাল 3টা বাজে, আর আমি এখন না ঘুমিয়ে দরজা আটকিয়ে কদবেল খাবো, কাউকে দিব না। এই বছরে এখন একটা কদবেলও কিনে শান্তি মতো খাইতে পারিনি। হয়তো নষ্ট হয়ে গেছে, নয়তো পাকে নাই, কেমন যেন গন্ধ, ভালো লাগে না। তো কী করবো? বলছিল যে বছরের শুরুতেই কিছু কিনতে হয় না, মাঝামাঝি সময় কিনলে নাকি ভালো হয়। তা আমি দেখলেই আমার খাইতে হবে। আমি যখন বাইরে দেখি তখনই আমার কদবেল খাইতেই হবে। তারপর কি করার, তাদের কিনে দিতেই হবে। যখন দেখছি এখন বাসায় সবাই ঘুমাচ্ছে আর আমি এখন কদবেল মাখাচ্ছি কাউকে দিব না বলে। মরিচ পোড়া আনার সময় ভাবি বলতেছিল যে কি করবা, আমি ভাবিকে বলিনি যে কদবেল মাখাবো। বেশি মরিচ দিব না, মাত্র 2টা মরিচ দিব, কারণ শুকনো মরিচে আমার পেট চলে। ভিডিওটা যখন আমি এডিট করতেছিলাম, ভয়েস দিচ্ছিলাম, তখন আমার দেখে খাইতে ইচ্ছা করতেছিল, কারণ এই যে প্রথম কদবেলটা সুন্দর হয়েছে, এর আগে একটাও এরকম হয়নি। সত্যি কদবেলটা অনেক মজা ছিল। তো আমার কদবেল এখনো শেষ। কি ভাবছো এটা কারোর জন্য উঠে রাখছি না? এটা আমি খাবো। অনেক মজা, খাওয়া কেউ খাইলে আসো, একটু দিব, বেশি দিব না, কারণ আমার যে কোনো কিছুই হোক আমার অনেক পছন্দ। সব থেকে আমার পছন্দের জিনিস হচ্ছে টক জাতীয় কিছু। তো একা একা বসে খাচ্ছি আর দেখতেছি কেউ আসে নাকি। কেউ আসলে আমি কাউকেই দিব না, এই জন্য তো দুপুরে মাখাচ্ছি, সবাই ঘুমাচ্ছে আর আমি কদবেল মাখাই খাচ্ছি একা একা। এর সাথে ভাগ হবে না। দেখুন কিছু কি মারতেছিলাম আর দেখতেছিলাম কেউ আসে নাকি। অনেক মজা। টক এত স্বাদ কেন বুঝি না। আমার মতো কে কে টক লাভার আছো? দেখো কি তাড়াতাড়ি খেয়ে ফেলতেছি। আমার টক পছন্দ, সেটা আমাদের বাসায় সবাই জানে যে আমি টক অনেক পছন্দ করি। যখনই যার সামনে যেটা বাদে সে কিনে নিয়ে আসে। টক খেলে নাকি মাথার ব্রেন ভালো হয় না, আমি বিশ্বাস করি না। আমার খাইতেই হবে। সেই স্বাদ, এত স্বাদ কেন? ঝাল হয়েছে, খাচ্ছিলাম আর শোষাচ্ছিলাম। আমার ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে ফলো দিবেন, কমেন্ট করে, লাইক করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, বাই বাই।